কি হয় বল, চাবি দিলে কি হয়? দে দে দে, জাম হয়ে গেছে। আমার সামনে টান দে। বুঝতে পারছি বুঝতে পারছি। তো বন্ধুরা, এই যে চাবিটা বন্ধ করে দিলে আবার গাড়ি ইজি। এই যে গাড়িটা ইজি, সামনে টান দে, তো সামনে টান দে, ইজি না? জ্যাম হয়ে গেছে। তো বন্ধুরা, এটা হলো কন্ট্রোলারের প্রবলেম। এটা কন্ট্রোলার ড্রাইভার সেকশন থেকে ঝামেলাটা হচ্ছে। এর মসফেট সেকশন নষ্ট হয় নাই, যেহেতু এই কেস আমার আরও অ্যাভেলেবেল দেখা। আমরা এটা খুলব, দেখব যে প্রবলেমটা কোথায়। এই কেস আমার পরিচিত বন্ধুরা, এটা আমার আরও দেখা। এটার কোনো মসফেট সেকশন নষ্ট হয় নাই, এর ড্রাইভার সেকশনের প্রবলেম। আমি যেটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি, এর ড্রাইভার সেকশনের প্রবলেম। যখনই চাবি দিয়ে ড্রাইভার সেকশন থেকে এর মসফেট সেকশনে ভোল্টেজ উঠাইয়ে দেয়, যার কারণে এর ফেসটা জাম হয়ে যায়। ওই যে আমি একবার বলছিলাম একটা ভিডিওতে যে আমাদের এই কন্ট্রোলারগুলো যে মোটরগুলো যে শুধু বিদ্যুৎ নেয় তা না, ও একটা বিদ্যুৎ দেয়ও। যদি কন্ট্রোলারে কোনো ড্রাইভার সেকশন খারাপ থাকে তখন ওটা দিতে পারে না, বিধায় জাম হয়ে যায়। তো বন্ধুরা, চলুন আমরা দেখবো এই কন্ট্রোলারটা খুলে নেব। আর এই যে অ্যাপটেক্স ইনভেন্ট, আমার আবেগী টাইটেল, বাংলার সিংহ। আমি ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় পৌঁছে গেছি বন্ধুরা, আসবো আস্তে আস্তে আপনাদের জেলায়ও। দেখতে পারবেন এর স্টাইল, দেখতে পারবেন এর কার্যকারিতা। সম্পূর্ণ স্মুথ সাউন্ড কোয়ালিটি, দীর্ঘস্থায়ী। আমি বিভিন্নভাবে এটা আমি আপনাদের সামনে তুলে ধরি বন্ধুরা। স্টাইল দেখুন বন্ধুরা, ফুল চার্জ ইন্ডিকেট ও অটো শট। এর অবস্থা দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, পরিশ্রমের পয়সা দিয়ে ব্র্যান্ড কিনবেন, ব্র্যান্ড। আপনার পরিশ্রমের পয়সা দিয়ে কোন ব্র্যান্ডটি কিনবেন বারবার ভেবে চিন্তে ডিসিশন নেবেন আমার প্রিয় ভাইয়েরা। আমি একটা কথা বলি, যে ম্যাগনেট চার্জ করা যায় শুনেছেন, ম্যাগনেট চার্জারও দেখেছেন। এই অ্যাপটেক্স ইনভেন্ট না দেখলে আপনারা জানতেই পারবেন না আদতে ম্যাগনেটাইজার মেশিন কাকে বলে আমার প্রিয় ভাইয়েরা। এই যে দেখুন, মাত্র 2-3 সেকেন্ডের জন্য বিদ্যুৎটা নেবে, সাথে সাথে আবার জিরো হয়ে যাবে। বাংলাদেশের সর্বনিম্ন বিদ্যুৎ খরচে এই অ্যাপটেক্স ইনভেন্ট, আমার আবেগী টাইটেল, বাংলার সিংহ। এর নির্দিষ্ট জায়গায় বাটন রয়েছে, অটো শর্ট সিস্টেম আপনারা আলাদাভাবে বন্ধও করে রাখতে পারবেন বন্ধুরা। অটো শট আমি চালু করে দিয়েছি বন্ধুরা। ফুল চার্জ ইন্ডিকেট এবং একা একাই অটো শট হয়ে যাবে, আপনাদের কোনো হাত দেওয়ার দরকার নাই। এর নির্দিষ্ট জায়গায় সুইচ রয়েছে, যেখান থেকে আমি এটা আবার চালু করে দিয়েছি। এই যে বন্ধুরা, তো বন্ধুরা বারবার ভেবে চিনতে ডিসিশন নেবেন। আজকাল বাজারে কিন্তু
অ্যাভেলেবেল ম্যাগনেটাইজারের অভাব নাই। আমি আবারও বলছি, এই অ্যাপটেক্স ইনভেন্ট সরাসরি আপনারা না দেখলে জানতেই পারবেন না অরিজিনালি ম্যাগনেটাইজার মেশিন কাকে বলে। তো চলুন আমরা এই ডাটাই কন্ট্রোলারটা পরিপূর্ণ এর কেসটা দেখব। এই যে বন্ধুরা, আমরা এটাকে খুলে নিয়েছি। এই যে দেখুন, এই মিটারটা আমার 1K শর্ট মোডে রাখা আছে। তো আমি এনি টার্মিনালই দিলাম। এই যে আমার সবুজ ফেসটা, এই যে শর্ট নাই, এটাও শর্ট নাই, এটাও শর্ট নাই, আবার এখান থেকে এটা এই যে শর্ট নাই, এটাও শর্ট নাই, এটাও শর্ট নাই। বন্ধুরা, আমি প্রথমেই কিন্তু বলছি, কন্ট্রোলারটা না খুলেই গাড়িতে থাকা অবস্থায় আমি বলছি যে এই কন্ট্রোলারটার মূলত কোনো মসফেট সেকশন শর্ট হয় নাই, এর যে কোনো ড্রাইভার সেকশন থেকে প্রবলেম। তো আমরা এবার এটাকে খুঁজে বের করব কোন ড্রাইভার সেকশনে এই প্রবলেমটা আছে। সেটা কিভাবে? আমার কন্ট্রোলারটার মধ্যে আগে ভোল্টেজ যোগাই দিতে হবে। এবার তো দেখুন বন্ধুরা, আমার এই কমন পয়েন্টটায় প্রথমত ভোল্টেজ ওঠে না। যখনই আমরা কারেন্ট ঢুকাই দিই সাথে সাথে ভোল্টেজটা আর ঠিক থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই আমার এই কমন সেকশনটা ভোল্টেজ উঠে যায় এবং আমার 16 ভোল্টটা ওভারটেক করে। এই যে দেখে নিন, আমার 16 ভোল্টটাও ওভারটেক করে ফেলে। এই যে আমার 16 ভোল্টটাও ওভারটেক করে ফেলে। এই যে মানে কয়েকটা ধরনের প্রবলেম হয়ে গেছে। এই যে আবার মাঝে মাঝে ঠিক হয়ে যায়, আবার মাঝে মাঝে এইরকমের করে 42 ভোল্ট হয়ে গেছে। এই যে আবার মাঝে মাঝে ঠিক হয়ে যায় বন্ধুরা, মাঝে মাঝে এটা ঠিক হতে চায় আর কি। এই যে প্রবলেমটা মূলত এখানে, এই যে 16 ভোল্টটা ওভারটেক করে ফেলে। তো বন্ধুরা, মূলত আমাদের এই 16 ভোল্ট ওভারটেক করে ফেলছে এটাই। এই সমস্যাটা ঠিক হইলেই বোধহয় আমাদের কন্ট্রোলারটা ঠিক হয়ে যাবে। তো চলুন আমরা এই 16 ভোল্ট, বিশেষ করে এর 5 ভোল্ট ঠিক আছে, এর 5 ভোল্টটা ঠিক আছে। এই যে বন্ধুরা, এর 5 ভোল্টটা 5 ভোল্ট এর 5 ভোল্টটা অনেকটা ঠিক আছে। যখনই এর আমার যেটা ধরনের 358 আইসিটা খারাপ, এর 358 আইসিটা চেঞ্জ করে দিলেই এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। বন্ধুরা চলুন আমরা এই 358টা চেঞ্জ করে নেব। তো বন্ধুরা, এই যে দেখে নিন, আমি শুধু এর 358 আইসিটাকে চেঞ্জ করে নিছি। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন, এটাকে আমি চেঞ্জ করে নিছি। এই যে আর এই যে এটা আমি খুলে ফেলছি। এই যে তো বন্ধুরা, আমার কিন্তু ভোল্টেজটা ঠিক হয়ে গেছে। যখন এই ব্লিঙ্কিংটা এইটা নাই, আর এই কমন ফেজটায় ভোল্টেজ উঠতো সেটাও নাই, সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। আরেক জিনিস দেখাচ্ছি, এই ফিল্টারটা কিন্তু ফুলে গেছে বন্ধুরা। এই ফিল্টার এগুলি চেঞ্জ করে দেবেন। আর কোথায় কোথায় কি আছে এগুলি লক্ষ্য করবেন। একদম সোজা, একদম সহজ। যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু সময় লাগে না, এই এদিক ওদিক তালাশ করার প্রয়োজন হয় না। এই যে দেখে নিন, আমি কিন্তু ভোল্টেজটা প্রথম ঢুকাইছি কোথায়। আমি কিন্তু
আমার এই মেন লাল ফেজটায় কিন্তু ভোল্টেজটা দিই নাই কিন্তু বন্ধুরা, এই যে দেখছেন আমার লাল ভোল্টেজটা কিন্তু সারা, আমি ভোল্টেজটা ঢুকাইছি কিন্তু শুধু আমার লকের তারে, এই যে, আর আমার এই কালোতে ভোল্টেজটা দিয়েছি বন্ধুরা, শুধু লকের তারে ভোল্টেজটা ঢুকিয়ে দিছি। এই যে দেখুন আমার 16 ভোল্ট প্রবলেমটা ঠিক হয়ে গেছে, 16 ভোল্ট ঠিক হয়ে গেছে। যে এখন আর ভোল্টেজটা ওভারটেক করতেছে না, এবং আমাদের কোনো গেটে এবার আর ভোল্টেজ নাই। আর এই যে দেখুন আমার ভোল্টটায় কিন্তু আমি কোনো ভোল্টেজ দেই নাই। তো বন্ধুরা আমার কোনো ফেজেও ভোল্টেজ নাই, এই যে কোনো গেটে আমার কোনো ভোল্টেজ নাই, এই যে কোনো গেটে কোনো ভোল্টেজ নাই, এই যে দেখুন। তো বন্ধুরা চলুন আমরা এবার এটা সব চেক করে নিয়েছি, আমরা এবার এটা মোটরে লাগাবো, দেখব যে অবস্থাটা কি, মোটরটা পিক আপ নেয় কিনা। যেহেতু আমার ভোল্টেজ সব ঠিক হয়ে গেছে, মোটরটা পিক আপ নেওয়ার কথা। তো বন্ধুরা মোটরটা আমার ঘুরছে, মোটরটা আমার ঘুরতেছে, কিন্তু প্রবলেম হচ্ছে এর যে সেন্সর আইসি আছে, আমার সেন্সরের ব্লু ও তারটার ভোল্টেজ ডাউন হচ্ছে না, মানে সেন্সর ডাউন করতেছে না। এর মানে কি, এটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে বন্ধুরা। চলুন আমরা মোটরটা ঘুরে দেখি। এই যে বন্ধুরা মোটরটা ঘুরলো, ধাক্কা দিয়ে ঘুরলো, মোটরটা ঘুরলো। এই যে দেখে নিন আমার সেন্সরের যে সবুজ তারটা রয়েছে, একটু মিটারটার দিকেও খেয়াল করবেন। আমার সেন্সরের যে হলুদ তারটা রয়েছে সেখানে ভোল্টেজ ডাউন হয়ে গেছে, ব্লু তারটাও ভোল্টেজটা ডাউন হয়েছে, কিন্তু আমার এই সবুজ তারটা ভোল্টেজটা ডাউন হয় না বন্ধুরা, 5 ভোল্টে 5 ভোল্টই রয়ে গেছে। তো এটা কেন বন্ধুরা, এটা কেন এই ভোল্টেজটা আমার ডাউন হচ্ছে না সেন্সরে, যার কারণেই মোটরটা ধাক্কা দিয়ে ঘুরতেছে এবং এটা লোডে খড়খড় করবে এবং সেই আমার আগের প্রবলেমটা চলে আসবে। তবে আমি এই হল সেন্টারের ঠিক পিছনেই একটা G1 আছে, দেখুন বন্ধুরা, সেই G1টা কিন্তু শর্ট, এই যে দেখে নিন। এই G1 কিন্তু আমার এই হল সেন্সরের সঙ্গে সম্পূর্ণ সম্পৃক্ত। এই যে দেখুন মিটারটা কিন্তু আমার 1K মোডে রাখা আছে। এই যে আমি এটা মাপ দিলাম, দেখুন G1 ডান পা পজিটিভ, বাম পা নেগেটিভ কমন হয়ে থাকবে। G1 ডান পা পজিটিভ, বাম পা নেগেটিভ এবং বাম পায়ে নেগেটিভ কমন হয়ে থাকবে। এই যে দেখুন বন্ধুরা এটা ঠিক আছে, আমার এই উপরের যে পজিটিভটা এটা নষ্ট হয়ে যায়, শর্ট আছে, এটা শর্ট হয়ে আছে, তার মানে আমার এই G1টা খারাপ বন্ধুরা। আমরা এই G1টি চেঞ্জ করে দেখব যে আমাদের এই প্রবলেমটা ঠিক হয় কিনা। অনেক সময় কিন্তু এই সিপিইউ খারাপ হয়ে গেলে, সিপিইউ আমাদের যে মেইন সিপিইউ আইসিটা আছে, অনেকে এটাকে সিস্টেম আইসি বলে, এই আইসি খারাপ হয়ে গেলেও কিন্তু এই প্রবলেমটা হয়। এই মোটর ধাক্কা দিয়ে ঘুরে আমার যে ড্রাইভার সেকশনে যে G1 দুটো করে ড্রাইভার সেকশনে G1 আছে, ওই G1গুলো কিন্তু এই সরাসরি সিপিইউ থেকে চলে গেছে, G1 কন্ট্যাক্ট করছে। অনেক সময় দেখবেন যে সিপিইউ G1 কাজ করতেছে না, এটা দেখারও একটা মানে সিস্টেম রয়েছে। তো বন্ধুরা আস্তে আস্তে বিভিন্ন কৌশল আমার এই ভিডিওর মাধ্যমে, বা কাজের কৌশল আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বন্ধুরা। তো চলুন আমরা এই G1টাকে চেঞ্জ করে নেব বন্ধুরা, চলুন। তো বন্ধুরা খুবই কঠিন ব্যাপার, কিন্তু এটা কিন্তু
এই যে অ্যাভেলেবেল, এটা কিন্তু খুবই কঠিন ব্যাপার। প্রথমত আমি শুরুতেই বলছি যে চাবি দিলেই মোটর জাম হয়ে যায়। কিছুক্ষণ চাবি দেওয়ার সাথে সাথেই আমার 14 ভোল্টটা ওভারটেক করে গিয়ে আমার এই কমন মসফেট গেটে ভোল্টেজ উঠে যায়। 14 ভোল্টটা ওভারটেক করার কারণ কিন্তু আমার শুধু এই 358টা চেঞ্জ করে দিলাম, আমার 14 ভোল্টটা ওভারটেক করাটা ঠিক হয়ে গেল। প্রথমত আমার এখানে যে 14 ভোল্টটা কনভার্ট করা, এই কনভার্টের 14 ভোল্টের রেঞ্জটা ঠিক রাখে কিন্তু এই 358, এটাকে কিন্তু রেগুলেটর আইসি বলি আমি। ও সব জায়গায় এই ভোল্টেজটা ঠিক রাখে এবং এখান থেকে 3.5 ভোল্ট করে আমাদের এই সিপিইউ মাইক্রো কন্ট্রোলার আইসিটার মধ্যে ঢুকিয়ে দেয়। আমার এই সিপিইউ আইসিটা কিন্তু 3.5 ভোল্টে পরিচালিত হয়। তো বন্ধুরা, তারপরে কি হলো, আমার এই যে সবুজ তারের সেন্সর ডাউন হচ্ছে না। আমি দেখছি যে ধাক্কা দিয়ে মোটর ঘুরে, কারণ কি, এটা যখনই লোডে দেবে তখন খ্যারখ্যার খ্যারখ্যার করবে। তো এটা কিন্তু পিক আপ দিয়েই বুঝতে পারছি এবং মাপ দিয়ে মেজারমেন্ট করেই আমি বুঝতে পারছি যে এটা এখানে আমার 5 ভোল্টটা ডাউন হচ্ছে না, সেন্সরে ডাউন হচ্ছে না। তাহলে কি হলো, তারপরে পিছনে এই যে G1টা, এখানে যে একটা G1 আছে, এই G1টা মাপ দিয়ে দেখলাম বন্ধুরা এটা শর্ট। এটা যেই আমি চেঞ্জ করে দিলাম, আমার মোটরটা কিন্তু, আমার কন্ট্রোলারটা কিন্তু পরিপূর্ণ ঠিক হয়ে গেল বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা যদি পরিপূর্ণ মেজারমেন্ট বুঝতে পারেন তাহলে কিন্তু এই একবারেই সব কিছু ঠিক। যদি মাপের মেজারমেন্টগুলো বুঝতে পারেন, এই যে দেখুন এবার আমার এই সবুজ তারের ভোল্টেজটা ডাউন হয়ে যাচ্ছে। এই যে এখানে 1.9 ভোল্ট থাকবে, অন্য জায়গায় 2.5 বা 2+ ভোল্ট থাকবে। এই যে, এবং এর সমস্ত গেট ভোল্ট, এর কোনো মসফেট সেকশনে কিন্তু আমি কোনো কাজ করিনি। সম্পূর্ণ 14 ভোল্ট, মানে এখানে যে কনভার্ট হয় সেখানে 358 খারাপ, সিপিইউটা আমার ঠিক আছে। এই বিস্তারিত তুলে ধরা আপনাদের সামনে, খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরা। তো বন্ধুরা, আর অ্যাপেক্স ইনভেন্ট আজকাল এই মেশিনটি নিয়ে অনেকে তামাশা করছেন। এই মেশিনটি কিন্তু খুবই ডেঞ্জারাস। খবরদার, সাবধান আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, দেখে শুনে যাচাই করে মেশিন কিনবেন। কোন মেশিনটি কার্যকরী, কোন মেশিনটি নিরাপদ এবং দীর্ঘস্থায়ী, এটা ফিটিংস দেখলে আপনারা বুঝতে পারবেন, কারণ আপনারাও মেকানিক। তাই আজকের ভিডিও এখানেই শেষ করে দিলাম। ভালো থাকবেন।